চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আগামী 10 জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয় বরিশাল ডিসি অফিসে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, বেয়ারা, তারপর আপনার এখানে সার্কিট হাউসের বিভিন্ন শূন্য পদে 20তম গ্রেডের পরীক্ষা হতে যাচ্ছে আগামী 10 তারিখ, 10 জুলাই, 1 ঘন্টা ব্যাপী। এখন পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ পরীক্ষা হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং কত মার্কের পরীক্ষা হবে, পরীক্ষায় কি কি কাগজপত্র নিয়ে যাবেন। আর একটা বিষয় হলো, আপনারা কি বিষয়ে পড়াশোনা করবেন, অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত আপডেট তথ্যবলী বিষয়বলী আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এখন এই যে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস বরিশাল, আগামী 10 তারিখ কিন্তু পরীক্ষা, 10 জুলাই। অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ড কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলেছেন অলরেডি। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। এখানে অফিস সহক সর্বোচ্চ পদ, তারপর নিরাপত্তা প্রহরী 26টি শূন্য পদ, তারপর অফিস সহক 32, নিরাপত্তা প্রহরী 26টি শূন্য পদ, পরিচ্ছন্নতা কর্মী 16, বেয়ারা ইত্যাদি ইত্যাদি, দারোয়ান ইত্যাদি 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 পদ, এখানে অনেকগুলো পদ রয়েছে। এখন এখানে যারা আবেদন করছেন সবগুলো হলো আপনার 4র্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরি 4টা শ্রেণী রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 4র্থ শ্রেণীর চাকরি। আগামী 10 তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে 1 ঘন্টা ব্যাপী পরীক্ষাটা হবে, লিখিত পরীক্ষা, এখানে এমসিকিউ পরীক্ষা হবে না। অনেকে আমাকে ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন যে ভাই আসলে পরীক্ষাটা কি আসলে লিখিত হবে কিনা, এই বিষয়ে কিন্তু অনেকে জানতে চাচ্ছেন, বা এমসিকিউ হবে কিনা এই বিষয়ে অনেকে আমাকে নক দিচ্ছেন, আমাকে মেসেজ করতেছেন। তাদের জন্য আমি একটু বলতে চাই যে পরীক্ষাটা সম্পূর্ণভাবে লিখিত হবে, এখানে এমসিকিউ পরীক্ষা হওয়ার সুযোগ নাই। জেলা প্রশাসক কার্যালয় সবসময় এখানে কিন্তু তারা লিখিত পরীক্ষা নিয়ে থাকে। সেই ন্যায় এই যে বরিশাল ডিসি অফিস বরিশালের পরীক্ষা আগামী 10 তারিখের পরীক্ষাটাও লিখিত পরীক্ষা হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছে, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, অফিস সহক ইত্যাদি ইত্যাদি, বাবুর্চি পদ, যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন পরীক্ষার হলে কি কি কাগজপত্র ডকুমেন্ট নিয়ে যাবেন এবং চাকরিটা কেমন হবে সেই বিষয়ে আলোচনা করব। পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড, আবারও বলতেছি, শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। বিষয়টা ক্লিয়ার? শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, এই দুইটা জিনিস নিয়ে যাবেন। আর একটা বিষয় তারা কিন্তু সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে, পরীক্ষার হলে 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে পরীক্ষা শুরু হওয়ার। কিন্তু তারপরে যদি কোনো পরীক্ষার্থী ক্যান্ডিডেট পরীক্ষার হলে পৌঁছান, আপনাদের কিন্তু পরীক্ষা দিতে দিবে না। বিষয়টা ক্লিয়ার? তার মানে আপনারা যারা ক্যান্ডিডেট রয়েছেন হাতে পর্যাপ্ত পরিমাণ, আবারও বলতেছি, হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। বিষয়টা ক্লিয়ার? শুধু একটা এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নেই। আর পড়াশোনা করে যেতে হবে ভাই। এখানে ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী, প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। এখানে ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী, প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা অংশগ্রহণ করবে, পড়াশোনা করে যাবেন। আর যাদের সাজেশন লাগবে অবশ্যই স্ক্রিনে উপর নাম্বারে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা দিতে পারবেন। আরেকটা বিষয়, যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারাও যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে। এখন বিষয়টা হলো, অনেকে আমাকে ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন যে ভাই এই চাকরিটা আসলে কেমন হবে, কি ধরনের চাকরি, আসলে ভালো হবে নাকি না। এটা হলে ভাই ভাই প্রপারলি এটা একদম সরকারি চাকরি এবং এটা রাজস্ব খাতভুক্ত চাকরি। আবার বলতেছি, এটা প্রপারলি সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত চাকরি। এখানে রিটায়ার্ড, পেনশন, অন্যান্য সুযোগ সুবিধা, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই চাকরিতে পাবেন। তার মানে আপনি আবার আরেকটা প্লাস পয়েন্ট, যেহেতু বরিশালের, শুধু বরিশালের জেলার প্রার্থীরা আবেদন করতে পারছেন, তার মানে বাড়ি থেকে আপনি চাকরি করার সুযোগটা পাচ্ছেন। অন্য অন্য চাকরিতে আপনার বিভিন্ন বাসা বরিশাল, পশ্চিম দেবে, ঢাকা দেবে, খুলনা, বরিশাল, সিলেট, এখানে কিন্তু আপনার নিজ জেলায় আপনার থেকে আপনি কিন্তু চাকরিটা করতে পারতেছেন। এটা আপনাদের প্লাস পয়েন্ট। তাই আপনারা উচিত আপনাদের ভালোভাবে পড়াশোনা করা। এখানে ক্যান্ডিডেট
প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আপডেট তথ্য জানতে। আসসালামু আলাইকুম।